চলুন আজ ডুব দেওয়া যাক পৃথিবীর অন্যতম প্রাচীন আর গভীর এক রহস্যের গল্পে। এমন এক রহস্য যা হাজার হাজার বছর ধরে প্রত্নতাত্ত্বিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভাবা যায় পৃথিবীর প্রথম মহান নগর সভ্যতাগুলোর একটা কিভাবে পুরোপুরি হারিয়ে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই একটাই প্রশ্ন ঐতিহাসিকদের ঘুরপাক খাইয়েছে। কেউ বলেছেন আর্যদের আক্রমণের কথা, কেউ বা ভয়াবহ বন্যার কথা। কত যে তত্ত্ব, কিন্তু আসল কারণটা কি ছিল? না, এটা কোনো ছোটখাটো বস্তি ছিল না। কিন্তু সিন্ধু সভ্যতা ছিল বিশাল। ভাবুন তো, প্রায় 10 লক্ষ মানুষের বাস, আর তাদের ছিল এক্কেবারে আধুনিক নগর পরিকল্পনা, উন্নত ড্রেনেজ সিস্টেম, দারুণ জল ব্যবস্থাপনা। মানে সেই সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে ছিল তারা। কিন্তু হঠাৎ করেই প্রায় ৩৯০০ বছর আগে এই জমজমাট শহরগুলো সব খালি হয়ে গেল। মানুষ উধাও। তো সত্যিটা কি ঘটেছিল? এতদিন তো সবই ছিল নিছকই তত্ত্ব, কিন্তু এখন আধুনিক বিজ্ঞান অবশেষে আমাদের সেই রহস্যের জট খুলতে সাহায্য করছে। তো চলুন প্রথমে একটু দেখে নেই ঠিক কতটা বিশাল আর উন্নত ছিল এই হারিয়ে যাওয়া মহানগরী। একবার শুধু ভাবুন, আজ থেকে ৫,০০০ বছর আগে তাদের শহরগুলো ছিল নিখুঁত গ্রিড সিস্টেমে সাজানো। তুলা চাষ আর তার ব্যবহার তারাই প্রথম শুরু করে। ছিল উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা আর বিশাল সব শস্য ভাণ্ডার। মানে এতটাই উন্নত একটা সভ্যতা যখন হুট করে হারিয়ে যায়, তখন রহস্যটা আরও গভীর হয়, তাই না? আচ্ছা, এবার আসা যাক রহস্যের গভীরে। এর সমাধানের প্রথম বড় সূত্রটা লুকিয়ে আছে জানেন কোথায়? সমুদ্রের তলায়। এখানে বিজ্ঞানীরা একদম জলবায়ু গোয়েন্দার মতো কাজ করেছেন। তারা আরব সাগরের তলা থেকে মাটি বা পলির নমুনা তুলে এনেছেন, আর তার মধ্যে খুঁজে পেয়েছেন ফোরামিনিফেরা নামের ছোট্ট সামুদ্রিক জীব। এই ক্ষুদ্র জীবগুলোই কিন্তু অতীতের জলবায়ুর সব গোপন কথা নিজেদের খোলসের মধ্যে লুকিয়ে রেখেছে, ঠিক যেন একটা টাইম ক্যাপসুল। তো কিভাবে এই জীবাশ্মগুলো কথা বলে? বিজ্ঞানীরা এদের খোলসের মধ্যে থাকা রাসায়নিক আইসোটোপ মেপেছেন, আর তাতেই বেরিয়ে এসেছে হাজার হাজার বছর আগের বৃষ্টিপাতের একটা পরিষ্কার ছবি। মানে প্রাচীনকালে মৌসুমী বায়ু কতটা শক্তিশালী বা দুর্বল ছিল সেটাও এর থেকে বোঝা গেছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, প্রায় ৪,৮০০ বছর আগে থেকেই গ্রীষ্মের মৌসুমী বায়ু দুর্বল হতে শুরু করে। মানে যে বৃষ্টি নদীর প্রবাহ ঠিক রাখত সেটাই কমে আসছিল। ৪,৫০০ বছর আগে শীতের মৌসুমী বায়ু কিছুটা সাহায্য করে, কিন্তু ৪,১০০ বছর আসতে আসতে গ্রীষ্ম শীত দুটোই দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এর পরে শুরু হয় আসল বিপর্যয়, টানা ২০০ বছরের এক ভয়াবহ খরা। মানে বুঝতেই পারছেন, এটা কোনো একদিনের ঘটনা ছিল না। এটা ছিল শত শত বছর ধরে চলা একটা ধীর গতির জলবায়ু সংকট, যা সভ্যতাটাকে একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। সুতরাং নতুন প্রমাণ যা বলছে তা হল এটা কোনো আকস্মিক পতন ছিল না, বরং এটা ছিল দশকের পর দশক ধরে চলা খরার ফল। জলবায়ুই ছিল এর পেছনের মূল চালিকা শক্তি। জলবায়ুর কারণে মানুষ যে তাদের শহর ছেড়েছিল তা তো বোঝা গেল, কিন্তু তারা কারা ছিল? আর আরও বড় প্রশ্ন হল, তারা গেল কোথায়? এই গল্পের উত্তরটা লুকিয়ে আছে ডিএনএর মধ্যে। এটা ছিল বিজ্ঞানের জন্য এক বিশাল ব্রেকথ্রু। ভাবুন, ৬১টা কঙ্কাল পরীক্ষা করার পর গবেষকরা অবশেষে ৪,০০০ বছর পুরনো এক মহিলার কঙ্কাল খুঁজে পান, আর অবিশ্বাস্যভাবে তার ডিএনএ সংরক্ষিত ছিল। সিন্ধু উপত্যকার কোনো মানুষের থেকে পাওয়া এটাই প্রথম সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স। আর এই ডিএনএ যা জানালো তা এক কথায় অভাবনীয়। দেখা গেল এই মহিলার পূর্বপুরুষদের মধ্যে প্রাচীন ইরানের শিকারী সংগ্রাহকদের জিন রয়েছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল, মধ্য এশিয়ার স্টেপ অঞ্চলের পশুপালক বা মেসোপটেমিয়ার উর্বর অঞ্চলের কৃষকদের জিনের কোনো চিহ্নই নেই। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল সিন্ধু সভ্যতার মানুষ ছিল এক স্বতন্ত্র, একেবারে হোমগ্রোন জনগোষ্ঠী, যাদের বিকাশ এই অঞ্চলেই স্বাধীনভাবে হয়েছিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সিন্ধু উপত্যকার মানুষ আসলে হারিয়ে যায়নি। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় তারা তাদের বড় বড় শহর ছেড়ে ছড়িয়ে পড়ে। কিছু দল দক্ষিণে গিয়ে সেখানকার মানুষের সাথে মিশে যায়, যারা আজকে দক্ষিণ ভারতীয়দের পূর্বপুরুষ। আর কিছু দল উত্তরে গিয়ে স্টেপ অঞ্চল থেকে আসা পশুপালকদের সাথে মেশে, যা থেকে আজকের উত্তর ভারতীয়দের বংশের ধারণা তৈরি হয়। মানে তারা আসলে বিলুপ্ত হয়নি, রূপান্তরিত হয়েছে, এবং আজকে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের পূর্বপুরুষ হয়ে উঠেছে। তো এই সব প্রমাণকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কি ছবিটা দাঁড়ায়? এটা শুধু পতন আর অভিবাসনের গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে এক আধুনিক বিতর্ক। আসলে এটাকে ঠিক পতন বলা যায় না, বলা যেতে পারে শহর ছেড়ে নতুন জায়গায় বসতি স্থাপন। মানুষ কিন্তু দারুণভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিল। তারা শুকিয়ে যাওয়া নদী উপত্যকা ছেড়ে হিমালয়ের পাদদেশের দিকে চলে যায়, যেখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি ছিল।
এই যে মানুষের ছড়িয়ে পড়া আর মিশে যাওয়া, এটাই আধুনিক ভারতের জেনেটিক মানচিত্র তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এখন ইতিহাস আর পরিচয় নিয়ে এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে আছে আর্য অভিবাসন তত্ত্ব, যা বলছে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। অন্যদিকে আছে আউট অফ ইন্ডিয়া তত্ত্ব, যা দাবি করে যে এই ভাষার উৎপত্তি ভারতেই। জেনেটিক প্রমাণগুলো কিন্তু প্রথম তত্ত্বটাকেই সমর্থন করে, যদিও এ নিয়ে বিতর্ক আজও চলছে। এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার, প্রাচীন ইতিহাস বা বংশগতির মতো বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু প্রায়শই বর্তমানের পরিচয় আর জাতীয়তাবাদের বিতর্কের অংশ হয়ে ওঠে। মানে অতীতের গল্প আসলে বর্তমানকেও প্রভাবিত করে। সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু হঠাৎ করে হাল ছেড়ে দেয়নি। তারা শত শত বছর ধরে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে খাপ খাইয়ে নিয়েছিল। শেষ পর্যন্ত তারা সরে গিয়েছিল, কিন্তু বিলুপ্ত হয়নি। তাদের টিকে থাকার আর অভিযোজনের এই 4000 বছরের পুরনো গল্পটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কী বার্তা রেখে যাচ্ছে, বিশেষ করে যখন আমরাও এক বিরাট জলবায়ু সংকটের মুখোমুখি।